আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব এক নাস্তিকের সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর বিতর্ক। উমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক তার দরবারে এসে বলল, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নেই, এই পৃথিবী এবং এর সব কিছু স্বভাবতই সৃষ্টি হচ্ছে ও ধ্বংস হচ্ছে। মানুষ জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, এসবই প্রকৃতির লীলা খেলা। এখানে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। এবং সে সকল মুসলমানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিল, কেউ পারলে প্রমাণ করুক যে সৃষ্টিকর্তা বা আল্লাহ আছেন। মানুষ অহেতুক নিজ স্বাধীন মানসিকতাকে, নিজের শক্তিকে একটা অদৃশ্য শক্তির অধীন করে রেখেছে। বড় কঠিন মাসালা। কে নাস্তিকের এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে? খলিফা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। অবশেষে তিনি সে জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কে তার রাজদরবারে তলব করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাগদাদ শহরে দজলা নদীর এক প্রান্তে বাস করতেন, আর রাজদরবার ছিল অপর প্রান্তে। রাতের বেলা খলিফার দূত এসে বলল, হজরত, খলিফার দরবারে এক নাস্তিক এসে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে। সে বলছে আল্লাহ বলতে কিছু নেই। তার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খলিফা আপনাকে স্মরণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, যাও, আমি আসব। দূত ফিরে গিয়ে বলল, আপনারা অপেক্ষা করুন, ইমাম সাহেব আসছেন। রাতের বেলা দরবার বসেছে। দরবারে খলিফা, আমির, উমারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, আর নাস্তিকও আছে। সকলে অপেক্ষা করছি ইমাম সাহেবের আগমনের, কিন্তু ইমাম সাহেব আসছে না। রাত গভীর হয়ে চলছে, 12টা বেজে গেছে, ইমাম সাহেবের কোনো খবর নেই। নাস্তিক বেজায় খুশি, তার উদ্ধত্ত বেড়ে গেল। সেবার বলল, মনে হয় ইমাম সাহেব ভয় পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে আজ মোকাবেলা করা সম্ভব হবে না। খলিফা চিন্তিত হয়ে পড়লেন। দরবারে লোকজন পেরেশান। ইমাম সাহেব ওয়াদা করে আসলেন না। রাত 1টা বাজে। ঠিক এমন সময় ইমাম সাহেব দরবারে প্রবেশ করলেন। সকলেই তার সম্মানে দাঁড়িয়ে গেল। খলিফা অত্যন্ত আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন, হজরত, এত দেরি কেন করলেন? রাত 8টা বাজে সংবাদ পাঠালাম, আর আপনি এখন 1টা বাজে আসলেন। ইমাম সাহেব বললেন, আমি আসছিলাম, প্রতিমধ্যে এক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হয় আমার আসতে একটু বিলম্ব হয়েছে। আমি সারা জীবনে এমন অদ্ভুত কাণ্ড আর কখনো দেখিনি।